না হলে তোর মতো লোকেদের না খুব ভালো করে বুঝিয়ে দিতাম যে এরকম রাস্তায় দাঁড়িয়ে তর্ক করা ফল ঠিক কি হতে পারে। হ্যাঁ শালি, কি বললি? তোরা ভালো ঘরের মেয়ে? তোদের যদি একটু সংস্কার থাকতো না তাহলে একজন শ্রমজীবী মানুষের সাথে এভাবে অসভ্যতামি করতি না। তুই জানিস না আমার ক্ষমতা কত আর আমার কাছে কত টাকা থাকে। বড় বড় বিজনেসম্যানরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আর কত মিথ্যে কথা বলবি তুই? তোর সাথে বড় বড় বিজনেসম্যানরা বিজনেস ডিল করতে আসে। তুই যদি সত্যিই বড় লোক হতিস না তাহলে এইভাবে রাস্তার মধ্যে এই ছেঁড়া বস্তা নিয়ে ভাঙাচোরা কুড়িয়ে বেড়াতি না। মিথ্যে কথা বলার না একটা সীমা থাকা দরকার। ঠিক বলেছিস পায়েল। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আজকাল এরকম সামান্য ভাঙড়িওয়ালাও এত বড় বড় কথা বলছে। এই তুই চুপচাপ এখান থেকে যা তো, আমাদের এমনিতেই তুই অনেক সময় নষ্ট করে ফেলেছিস। আমি কেন যাবো এখান থেকে? তোরা দুজনে এখান থেকে যা, কারণ তখন থেকে তোরা দুজনে আমার সঙ্গে অভদ্রতামি করে যাচ্ছিস। আমি শেষবারের মতো তোদের দুজনকে বলে দিচ্ছি, তোরা দুজনে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুই এখন আমাদেরকে ভয় দেখাচ্ছিস? আমরা কোথাও যাব না, তুই বেরো এখান থেকে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কথা কানে যাচ্ছে না? আর তখন থেকে তো খুব বলছিলিস যে বস্তায় এই আছে ওই আছে। দেখা তো এবার বস্তায় এমন কি আছে। আর যদি বস্তা থেকে কোনো ফালতু জিনিস বেরোয় না তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা, দেখতে চাস এই বস্তার মধ্যে কি আছে? দাঁড়া, এক্ষুনি তোদের দেখাচ্ছি। এই দেখ, চোখ বড় বড় করে দেখে নে। এতগুলো টাকা? পায়েল, ওর কাছে এতগুলো টাকা কি করে এলো? নিশ্চয়ই কোথাও থেকে টাকাগুলো চুরি করে এনেছে। একজন ভাঙড়িওয়ালার কাছে এত টাকা থাকতেই পারে না। চুপ কর তোরা। অনেকক্ষণ ধরে তোদের দুজনের আজে বাজে কথা আমি শুনে যাচ্ছি। এটা চুরি করার টাকা নয় রে, এটা আমার কষ্টের উপার্জনের টাকা। আর তোরা যাকে ভাঙাচোরাওয়ালা বলছিস, আমার কাছে ভাঙাচোরার না বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে। আমার কাছে বস্তা ভরে যেরকম রিসাইকেল করা মাল আসে, ঠিক তেমন বস্তা ভরে ব্যবসার আয় করা টাকাও আসে। তাহলে বুঝতে পারলি আমার কত দূর ক্ষমতা আর আমি কে? এই এলাকায় কাউকে জিজ্ঞেস করলে না জানতে পারবি। আমার সাধারণ জীবন কাটাতে ভালো লাগে, তাই আমি এভাবে ঘুরে বেড়াই। আর তোরা আমাকে সামান্য পোশাকে দেখে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলি। তোরা সামান্য 10-15 হাজার টাকা চাকরি করে এত অহংকার করছিস। আর এই ড্রেসটার দাম কত বললি জানো? 15 থেকে 20 হাজার। আমি এই সামান্য টাকা টিপস হিসেবে বিলিয়ে দিই। আর আমি এমন সামান্য পোশাক পরে আছি বলে তোরা আমাকে মানুষ হিসেবে গণ্য করলি না। তোদের এই নীচ মানসিকতা না এবারে বদলা। আর এটা মনে রাখিস, মানুষের পোশাক দেখে মানুষের পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় মানুষের ব্যবহারে। আর তোদের মতো মানুষের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। আসছি, নমস্কার।